কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম, আমি এখানে স্টুডিওতেও রয়েছেন যারা, একদিকে সৈকত সৌরভপ্রিয় রয়েছেন, অন্যদিকে ফাল্গুনীদির সঙ্গে কথা হয়নি এখনো। 2 বছর আগের যে ছবি আমি দেখাচ্ছিলাম, প্রত্যেকে শুনলেন যে সেই সময় নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর যখন কান্নায় ভেঙে পড়েছে ওরাকান্দির যারা হিন্দু বাঙালি রয়েছেন, যারা সেখানকার মতুয়া সম্প্রদায়, তারা বলছেন আমরাও চেয়েছিলাম একসঙ্গে থাকতে, সবাই ভাই ভাই থাকতে, কিন্তু যে এদেশে মান নেই, সম্মান নেই, কোথায় যাব আমরা, কোথায় যাব, কোথায় গেলে নিজের মতো করে বাঁচতে পারবো। সেই যে আকুতি, সেই যে কান্না, নিজের চোখে দেখা, নিজের কানে শুনে আসা, এবং তার সঙ্গে আরও অনেক অভিজ্ঞতা, যেগুলো সব কিছু হয়তো তুলে ধরা সম্ভব নয়। আমি আসবো অম্বিকাদার কাছে। অম্বিকাবাবু, কি বলবেন আজকের এই দিনগুলো, এই ছবিগুলো, যেখানে এই এক্সপেরিয়েন্সগুলো আমরা নিজেরা দেখেছি, শুনেছি, দীর্ঘদিন ধরে আপনাদের দাবি দেওয়া ছিল, তার পাশাপাশি এটাও পাল্টা উল্টো দিকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে বরাবর কাকার সঙ্গে ছিছি যোগ করেছেন, কাকা ছিছি এই সিএ এর সঙ্গে, এবং এর সঙ্গে সঙ্গে বোঝানো হয়েছে যে এর মাধ্যমে নাকি এদেশের যারা নাগরিক, তাদের নাগরিকত্ব একটা থ্রেটের মধ্যে চলে আসবে, তাদের নাগরিকত্ব চলে যাবে, তাদেরকে দেশ ছাড়া হতে হবে, দেশান্তরী হতে হবে। সেরকম কোনো নয়, বরঞ্চ উল্টো আইন, নাগরিকত্ব দেওয়ার আইন। আজকের কথার মধ্যেও তার ডিটেনশন ক্যাম্পের উল্লেখ রইল, যে ডিটেনশন ক্যাম্পের সঙ্গে সিএ এর এই নাগরিকত্ব সংশোধনী আইনের কোনো সম্পর্ক নেই। কি বলবেন? দেখুন, বহু বছরের যে লাঞ্ছনা, বহু বছর ধরে এটা ভোগ করে আসছে উদ্বাস্তু সমাজের মানুষরা। দেখুন, যে দেশ ভাগ হয়েছিল, রাজনৈতিক শিকার আমরা হয়েছি, এবং আজও পর্যন্ত এই উদ্বাস্তুদের নিয়ে সবসময় কিন্তু রাজনীতি করে গেছে। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির যে বলিষ্ঠ পদক্ষেপ, এবং অমিত শাহজির ফ্লোর অফ দ্য হাউসের পার্লামেন্টে যেইভাবে সমস্ত বিরোধিতা করেছে, যারা অন্যান্য পলিটিক্যাল পার্টি, টিএমসি, কংগ্রেস, সিপিএম, সব সময় এই সিএ বিরোধিতা করে গেছে। কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের অমিত শাহজির নেতৃত্বে যেই আইনটা সিএটা পাস করা হলো, আমরা কিন্তু পার্লামেন্টে ফ্লোর অফ দ্য হাউসে দেখেছি। এবং সেটা পাস হওয়ার পরেও কিভাবে এই পলিটিক্যাল পার্টি, যারা নাকি কংগ্রেস, টিএমসি, সিপিএম, কিভাবে বিরোধিতা তো দেখেছি। আজ যখন নাকি এটা স্বীকৃতি হচ্ছে, লাগু হতে চলছে, সেখানে কিন্তু মমতা ব্যানার্জির অসংবেদন, মানে সংবেদনহীনতার যে ভাষা, সেটা কিন্তু আমরা দেখেছি। ওনাকে সবসময় দেখেছি শাহজাহানকে নিয়ে আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজে যারা মহিলা, তাদের প্রতি যে অত্যাচার, তাদের প্রতি যে সমস্ত রেপ হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু সে ওনার সংবেদনহীনতা আমরা কিন্তু দেখেছি মুখ্যমন্ত্রীর। প্রত্যেকটা ইস্যুতে উনি কিভাবে এটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করেছেন। আজও কিন্তু এই উদ্বাস্তুদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে। সিএ দেওয়ার আইন, মানে নাগরিকত্ব দেওয়ার, এখানে কারো আইন নাগরিকত্ব নেওয়ার নয়, তা সত্ত্বেও কিন্তু এটাকে নিয়ে উনি রাজনীতি করছেন। উনি কি বলছেন যে প্রত্যেককে নাগরিক, তারা প্রত্যেকে নাগরিক। তারা প্রত্যেকে নাগরিক বলতে কি বোঝায়? যারা এখানে এসে প্রত্যেকেই নাগরিক কিভাবে হয়? উনি কিন্তু ওই আড়ালে কিন্তু এক শ্রেণীর মানুষকে যারা অ্যাকচুয়ালি নাগরিকত্ব নয়, তাদেরকে কিন্তু কিভাবে একটা রাজনীতিকরণ করার চেষ্টা করছে। ওনার সাউন্ড, ওনার ভাষায় কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা এই মুখ্যমন্ত্রী বক্তব্যের পর কেউ বলছেন অসংবেদনশীল মন্তব্য, কেউ বলছেন উস্কানিমূলক। কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার বলেছেন। আমি জানি না যে আসলে এই ধরনের বক্তব্য তাহলে কি ইচ্ছাকৃত নাকি অন্য কোনো উদ্দেশ্যে। তবে এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরে নজর না রাখলেই নয়। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সিএএ কার্যকর হতেই তৎপরতা নবান্নে। সিএ কার্যকর হতেই তৎপরতা নবান্নে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তৎপরতা নবান্নে। ইতিমধ্যেই কিছুক্ষণ আগে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর তিনি প্রেস কনফারেন্স করেছিলেন। এই মুহূর্তে মনে হচ্ছে আরও একটা বৈঠক চলছে। এই বৈঠক করলেন মুখ্য সচিব। জেলায় জেলায় সতর্কতা জারি, জানা যাচ্ছে এই মুহূর্তে জেলায় জেলায় সতর্কতা জারি হতে চলেছে। এডিজি আইন শৃঙ্খলা রয়েছেন সেই মিটিং মিছিলে নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে নবান্ন সূত্রে। এসপি সিপিদের নির্দেশ দেওয়া হচ্ছে এডিজির তরফ থেকে। জেলায় জেলায় সতর্কতা জারি করা হচ্ছে। সিএ কার্যকর হতেই এই তৎপরতা নবান্নে। ঘটনাচক্রে এখনো বোধহয় নবান্নে রয়েছেন মুখ্যমন্ত্রী, কারণ এই সিএ জারি হওয়ার এই যে আগামীকাল থেকে লাগু হবে সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নবান্নে যান এবং দীর্ঘক্ষণ মিটিং করেন, এবং তারপরে তিনি প্রেস কনফারেন্স করেছিলেন। এবং তারপরের যে বৈঠকগুলো হয়েছে, সেই বৈঠকের এই মুহূর্তে সারমর্মে পৌঁছচ্ছে। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপরতা শুরু করলো নবান্ন, এবং জেলায় জেলায় মিটিং মিছিল নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। আমি আসবো এদিকে, আমি
এদিকে যারা রয়েছেন সৌরভপ্রিয় এবং সৈকত, দুজনের কাছেই আসবো একবার করে। কোথাও কি মনে হচ্ছে সত্যি সত্যি বিষয়গুলোকে বিভ্রান্ত তৈরি করে একটা অহেতুক পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে? সৌরভ, প্রথমেই বলবো যে কাজী নজরুল ইসলামের ওই কবিতা হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, আমি এই বার্তাই দিতে চাই যেটাই হোক না কেন কোনো রকম অশান্ত পরিবেশ যেন বাংলায় সৃষ্টি না হয়, সেই অনুরোধ আমি সকলকেই করব। দ্বিতীয় কথা আমি বলবো যে নাগরিকত্ব, এতদিন আমরা নাগরিক ছিলাম নাকি আমি জানি না, নতুন করে আমরা নাগরিক হয়েছি, অম্বিকাবাবুও বললেন, আরেকজন সাংবাদিক না বললেন। আমাদের কথা তো বলা হচ্ছে না, আমরা যারা এদেশে জন্মেছি এদেশেই রয়েছি মতুয়া সম্প্রদায় এবং ধর্মের কারণে, যারা, ধর্মীয় কারণে আমাদেরকে দেশ ছাড়তে হয়নি। মতুয়া সম্প্রদায়ের মানুষও ভোট দিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছে, তারা আবার নতুন করে নাগরিক হবে। আমি জানি না তাদের ভোটে নরেন্দ্র মোদী আজকে বলবেন নাকি না তাদের ভোটে আমি প্রধানমন্ত্রী হইনি। দ্বিতীয় কথা, একটা জিনিস তো সত্যি যে খবর নিয়ে দেখতে পারবে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ এই কথাটাকে তুলে দেওয়ার একটা আলোচনাও নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে সংখ্যাগরিষ্ঠতার জোরে। আলোচনা করলো এরকম? আজকে তুমি খবরের কাগজটা দেখো, আমি তোমাকে পরে তথ্য কোন খবরের কাগজ আছে সেটা নামটা বলতে নামটা হবে। নেওয়া মানে যায় না। জাগো বাংলা একটা ছাড়া চ্যানেলে বসে রয়েছি তো। হ্যাঁ তো বল। আচ্ছা না, বলা যায় না, মানে এটা নিয়ম হয়তো আচ্ছা প্রথম অক্ষরগুলো বল অন্তত। আবার তুমি বলো। তো আমি এটা বলবো যে এই বিভাজনের যে একটা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে বা এই ভোটের মুহূর্তে এসে ভোট জেতার জন্য যে রাজনীতি করা হচ্ছে, আমি চাই কোনো শ্রেণীর মানুষ যেন বঞ্চিত না হয়। এবং কিছুক্ষণ আগে সুকান্তবাবু বললেন যে সারা দেশে কি সুন্দর হিন্দুরা আনন্দ করছে, সারা দেশে মতুয়ারা আনন্দ করছে। আমরা বলতে চাই যে যারা ধর্মীয় কারণে নিজের দেশ ছেড়েছেন, যদি ধর্মীয় কারণে পাকিস্তানের কোনো মুসলিম ভাই দেশ ছেড়ে থাকেন তাহলে সেটা অন্য বিষয় হবে। না 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 না, আপনি বলছেন যে কারা আনন্দ করছে, আমাদের সবাই আনন্দ করার কথা। যদি আমাদের দেশ কারোর আশ্রয়স্থল হতে পারে, যারা ধর্মীয় কারণে নিজের দেশে ধর্মাচরণ করতে পারছেন না, এখানে তো কারো নাগরিকত্ব যাচ্ছে না। সৌরভ, আইন লাগু হয়েছে, সৌরভ আপনিও বুঝতে পারছেন, কারণ নাগরিকত্ব যাওয়ার আইন নয়, এটা নাগরিকত্ব পাওয়ার আইন। কিন্তু অথচ এরা যে শাসক দল এখনো ভুল বুঝিয়ে যাচ্ছে, এখনো ভুল বুঝিয়ে যাচ্ছেন। একটু উত্তর নির্বাচন করে ফাল্গুনি দিন, আমি সবার কাছে আসবো, সময় খুব অল্প। পাওয়ার জন্য এখন আমাদের সরকারের ব্যক্তিগত দলিল সবকিছু সরকার সমস্ত তথ্য নিয়ে নেবে মানুষের, এই রাজনীতিটা বন্ধ হওয়া উচিত। না না, আমার মনে হচ্ছে আপনি গুলোচ্ছেন, আপনি আবার ঘুরিয়ে ফেলছেন মনে হচ্ছে, কনফিউশন হচ্ছে। একটা বিষয় হচ্ছে উনি বলছেন নাগরিক, যদি নাগরিকই হয় তাহলে এখনো পাসপোর্ট ভিসা করতে গেলে কেন দলিল চাওয়া হয়, কবে আপনি এসেছেন এটা কেন বলা হয়, এই আইনটা কেন আপনারা তুলে দিতে পারলেন না? যদি এটা আইনই হয়ে থাকে, এটা যদি দরকারই না হয় যে শুধু ভোটার আই কার্ড এবং আধার কার্ড দেখালেই সে এখানকার নাগরিক, তাহলে কেন পাসপোর্ট ভিসা করতে গেলে আপনারা কাগজ চান, কত সালে এসেছেন, কোথা থেকে? আমি দেখতে পাচ্ছি এক সেকেন্ড অম্বিকা রায় হাত তুলছেন। করেছেন এটা মোদিজির গ্যারান্টি, মোদিজি দিয়েছিলেন। দেখুন আজকে আপনাদের প্রশ্ন করা উচিত কেন আজকে হিন্দু মুসলমান আসছে, কারণ এই দেশে কংগ্রেস দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশটাকে ভাগ করেছিল। এই আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে ছিল, তারা ভারতবর্ষের নাগরিক, কিন্তু তারা এই দেশ ভাগের কারণে, দ্বিজাতি তত্ত্বের কারণে, যেহেতু দেশ ভাগ হয়ে গেছে, তারা অন্য জায়গায় চলে যাওয়ার জন্য এখানে যারা হিন্দুরা আছে, যারা শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধিস্ট সমস্ত যারা রয়েছে, তারা যারা ধর্মের কারণে নিপীড়িত হচ্ছেন, তারা যারা এদেশে, আমি তো এখনো শুনলাম নাগরিকত্ব রক্তিম দাস ছিলেন কিছুক্ষণ আগে, তিনি বলছেন যে এখনো সেই অবস্থা চলছে। হাত তুলছেন অম্বিকা রায়। আমি একটা উত্তর নিইনি, খুব সংক্ষেপে সবার কাছে আসছি। সৈকত, আমি আসছি আপনার কাছে। অম্বিকা রায়, দেখুন এই অ্যামেন্ডমেন্টের পার্টটাকে কিভাবে ভুল বোঝাচ্ছে। অ্যামেন্ডমেন্ট হচ্ছে 1971-এর পরে যারা নাকি উদ্বাস্তুরা ধর্মীয় কারণে ওখানে থাকতে পারেনি, মাইনরিটিরা যারা এখানে চলে এসছে, তাদের ক্ষেত্রে এই আইনটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন। এখানে সবার প্রশ্ন আসছে না, এখানে এরা মিসগাইড করছে। যারা অ্যাজ পার দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, অ্যাজ পার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা এক্সিস্টিং অ্যাক্ট ছিল, সেই অনুযায়ী 71-এর পরে যারা আসছে তারা অ্যাকচুয়ালি বৈধ নয় দিয়েছে, এবং তারা তো ভোটার আই কার্ড নিয়ে ভোটটা দিয়েছে দাদা। এক সেকেন্ড, আমরা সেটা বলছি, তারা তো ভোটার আই কার্ড নিয়ে একদিন ভোট দিয়েছে, তারা নাগরিক বলেই তো ভোটটা দিয়েছে। এক এক করে জানতে চাইছি। হ্যাঁ, আমরা সবাই শুনছি, আপনার কথা শুনলাম, উত্তরটা নিয়ে নিও না। এ শুনবে না শুনেই উচিত না, সবাই শুনবেন, আপনি বলুন। দেখুন এখানে যারা নাকি ভোটার আই কার্ডের কথা উনি বলছে, ওনার পুলিশ মেশিনারি কি বলছে
যদি কাস্ট সার্টিফিকেট নিতে চান বলবেন 71-এর আগে ডকুমেন্ট চাই। আপনি গাইডলাইন্সটা করেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গাইডলাইন দেখুন। আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গাইডলাইন্স হচ্ছে যদি পাসপোর্ট আপনি নিতে যান, পাসপোর্ট নিতে গেলেও কিন্তু এখানে 71-এর আগে ডকুমেন্ট চাই। ভোটার আইডি কার্ড পাওয়া মানে ভোটার আইডি কার্ড থাকার সঙ্গে সঙ্গে শুধুমাত্র নাগরিকত্ব পাওয়া হচ্ছে এমন বিষয়টা নয়।